আজকের ডিনথি ট্রেনিং এ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিনথি সিস্টেমের লাইভ সাইটে যেতে হয় এবং ট্রেনিং সাইটে যেতে হয় কোন ইউআরএল বা কোন লিংকের মাধ্যমে। আমি এখন যে সাইটটাতে আছি এটা হচ্ছে ডিনথি সিস্টেমের লাইভ সাইট। এটার ইউআরএল হবে, আমি নতুন একটা ট্যাবে যে আপনাদের দেখাচ্ছি, এটির ইউআরএল হবে d.nothi.gov.bd। আমি দিয়ে এটা এন্টার বাটন চাপবো। চাপলেই সাথে সাথে ডিনথির যে লাইভ সাইটটা আছে, যে সাইটটায় ঢুকে আমাদের অফিসিয়াল সকল কাজ করব, সেই সাইটটা হচ্ছে ডিনথির লাইভ সাইট, এবং যার ইউআরএলটা এমনই আছে n.dftor.accounts.nothi.gov.bd স্ল্যাশ, এবং আরো কিছু হাইপারটেক্সট আছে, এগুলো অন্য বিষয়। আমরা যখনই d.nothi.gov.bd দিয়ে সাইটটাতে ঢুকবো তখন এটা আসবে, এটা দিয়ে আমরা আমাদের সকল অফিসিয়াল কাজ করব। এবং ট্রেনিং পারপাজের জন্য আমাদের একটি সাইট আছে, যে সাইটটারও একটা ইউআরএল আছে। সেই অ্যাড্রেসটি হলো ট্রেনিং ট্রেনিং ড্যাশ d.nothi.gov.bd। এটা এমন TRAINNG-D.NOTHI.gov.bd। আমি আবারও বললাম ট্রেনিং ড্যাশ d.nothi.gov.bd। এটা দিয়ে আপনারা ট্রেনিং সাইটে ঢুকবেন। সবাই একটু খেয়াল রাখবেন, যখন আপনি লাইভ সাইটে থাকবেন তার ইউআরএলটা কি দিচ্ছেন, যখন আপনার ট্রেনিং সাইটে থাকবেন তার ইউআরএলটা কি দিচ্ছেন। আমি ট্রেনিং সাইটে যাই, সাইটে লোড হচ্ছে। এটা হলো ট্রেনিং সাইট। আমার আইডিটা লগ ইন করা আছে, সেজন্য সরাসরি লগ ইন আইডিতে ঢুকে গেছে। আমি এখন লগ আউট করি। লগ আউট করলে ট্রেনিং সাইটের ইউআইটাও দেখতে পাবো। এখন আমাদের কনফিউশন একটা বিষয় হয়ে থাকে যে ট্রেনিং সাইট এন্ড লাইভ সাইট পার্থক্যটা কোথায়। দুইটা সাইটের ইউজার ইন্টারফেস একদম একই রকম। আমি যদি এই ট্যাবে আসি, যেখানে আমি লাইভ সাইট লগ ইন করে আসছিলাম, আর এই ট্যাবে আসি, দুটোকে কিন্তু একই রকম। শুধু পার্থক্য দেখবেন যে আপনাদের যেখানে ইউআরএলটা আছে সেখানে দেখেন একটা জায়গায় ট্রেনিং লেখা আছে, api-training.dftor.gov.bd। জাস্ট ট্রেনিং যদি লেখা থাকে কোনো ইউআরএল, সেটা বুঝবেন যেটা ট্রেনিং সাইট। আর যদি ট্রেনিং না থাকে সেটা লাইভ সাইট। হ্যাঁ, সিম্পল। আমরা কোনো কিছু শিখতে হলে বা ট্রেনিং পারপজে সাইটটা ইউজ করবো সবসময়, সেটা হবে ট্রেনিং সাইটটা ট্রেনিং -d.nothi.gov.bd, আর আমাদের লাইভ সাইটে সবসময় এটাই হবে। আর যখন কোনো সাইটে যাব, প্রথম লগ ইন যখন করব, তখন আমরা প্রথমে আমাদের ইউজার আইডিটা দিব, যে ইউজার আইডিটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব, এবং ডিফল্ট একটা পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ঢুকবেন। পাসওয়ার্ডটি অবশ্যই হবে, আমি আবারও বলছি, 02522016। কিন্তু ট্রেনিং সাইটে যখন আমাদের ট্রেনিং করার সময় আমরা আইডি প্রোভাইড করব, কেউ দয়া করে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না। কারণ এই ট্রেনিং আইডিটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য একজনকে ট্রেনিং দিব, এবং ট্রেনিং আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে সেটাকে পুনরুদ্ধার করা খুব কঠিন। কিন্তু আপনাদের লাইভ সাইটে যখন আমরা আইডি দিব, আপনারা অবশ্যই প্রথম লগ ইনের পর আপনাদের ছবি স্বাক্ষরের পরিবর্তনের সাথে সাথে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। এটা আমার সকলের প্রতি আমার অনুরোধ থাকলো, কারণ যেহেতু লাইভ সাইট, আপনার সাইট, আপনার অ্যাকাউন্ট, আপনি তার নিরাপত্তা নিশ্চিত করবেন। আমি এখন স্যাম্পল ভাবে আমি ট্রেনিং সাইটে লগ ইন করবো। আমি ট্রেনিং সাইটে আমার আইডিটা দিলাম। ট্রেনিং সাইটে আইডি দেওয়ার ক্ষেত্রে সবাই খেয়াল রাখবেন যে মাঝখানে কিছু জিরো অপশন থাকে, ট্যুর পরে দেখা গেলো 5টা বা 6টা জিরো আছে, জিরোটা বাদে আপনি লিখতে পারবেন। আমি জাস্ট লিখলাম, দেখেন 2477344, এটা হচ্ছে আমার ট্রেনিং সাইটের আইডি। আমি যখন বাইরে ক্লিক করব তখন দেখেন ট্যুর পরে অটোমেটিক্যালি যে 5টা জিরো ছিল ওটা সিস্টেম এন্ট্রি করে দিছে, সো আমাকে জিরো লেখার কোনো দরকার নেই। আমি এখন পাসওয়ার্ডটা এন্ট্রি করব, 02522016 দিয়ে আমি প্রবেশ করব। এটা লগ ইন হচ্ছে, কিছু সময় ধরে লগ ইনটা হবে। এটা একটু স্লো আছে সাইটটা, ট্রেনিং সাইটটা তুলনামূলকভাবে লাইভ সাইট থেকে স্লো, সো একটু ওয়েট করবেন আপনারা। এটা ট্রেনিং সাইটে লগ ইন হয়ে গেছে। আমি একইভাবে আমার লাইভ সাইটটাও আপনাদের লগ ইন করে দেখাচ্ছি কেমন আসবে। দুইটা সাইটের ইউআই তে কোনো পার্থক্য নেই, আমি আবারও বলছি, কোনো পার্থক্য নেই। আমি আমার ইউজার আইডিটা দিলাম, আমি আমার পাসওয়ার্ডটা এখানে পুট করলাম। যেহেতু আমার পাসওয়ার্ড আমি শো করলাম না, আমি প্রবেশ করলাম, সাইটটা লগ ইন হলো। এটা কিন্তু দ্রুত হয়ে গেল, কারণ এটার একটু ফাস্ট আছে, ট্রেনিং সাইট একটু স্লো আছে। এটা আমার লাইভ সাইটের ইউআই, দুটো ইউআই একদম একই, এখানে কোনো পার্থক্য নেই। আমি আপাতত এখানেই শেষ করছি আজকের ট্রেনিং সেশনটি। ধন্যবাদ সবাইকে।